আসসালামু আলাইকুম। আজকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে চমৎকারভাবে ঈদের দিনটি পার করছেন। আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণকে নিয়ে ঈদের দিন সকালেও চলছে নানা রকম জল্পনা কল্পনা। সাধারণত ঈদের দিন বা আগের দিন সরকার প্রধান থেকে যেই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয় সেটি হয় নিতান্তই একেবারে শুভেচ্ছা মানে ঈদ শুভেচ্ছা। কিন্তু এবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেই ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যে বিষয়গুলো ইতিমধ্যে বহুল চর্চিত, যেমন করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর করার মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারই আলোচনায় উঠে এসেছে। যার পরিপ্রেক্ষিতে ঈদের দিনেও বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে এবং সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ছুটে যাচ্ছে রাজনীতিবিদদের কাছে ঈদের শুভেচ্ছার বদলে বাংলাদেশের রাজনীতি কেন্দ্রিক। প্রধান উপদেষ্টার এই ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাদের যেই বৈঠক হয়েছে অন্তর্দলীয় বৈঠক সেটিতে তারা একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেটি আসলে বেশ শঙ্কার জন্ম দিচ্ছে এই ভাষণ এবং পরবর্তী বিবৃতিকে কেন্দ্র করে। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে 12 দল তারাও তাদের বিবৃতি আলাদাভাবে প্রকাশ করেছে। সেখান থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া। আজকের ভিডিওতে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো কি বলছে সেটি নিয়ে আলোচনা করছি। ঈদুল আজহার নামাজ শেষে বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন জিয়াউর রহমানের মাজারে। সেখানে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন এবং জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলছেন, আমরা চাই নির্বাচন ডিসেম্বরেই হোক। এপ্রিলে নির্বাচন মানে রমজানের ঈদের অল্প কিছুদিন পর। রমজানে সাধারণত নির্বাচনের জন্য যে কাজগুলো, দলীয় জনসংযোগ, ভোটারদের কাছে যাওয়া, সেটি একটি বাধাগ্রস্ত হতে পারে। সেটি আসলে প্রায় খুবই কষ্টসাধ্য, অসম্ভব বলা যেতে পারে। এছাড়াও এই সময়টিতে রয়েছে কালবৈশাখীর শঙ্কা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা, বাংলাদেশের ছাত্রদের জন্য যে পরীক্ষাগুলো হয় এসএসসি এসএসসি, সেই পরীক্ষাগুলো নিয়েও এই সময়টিতে একটি ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশের সাধারণ মানুষ। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলছেন যে প্রধান উপদেষ্টা কাকে খুশি করতে আসলে এপ্রিলে নির্বাচনের কথা বলছেন। বিগত কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামের আমির তিনি বলে আসছিলেন যে রমজানের ঈদের পরেই তিনি নির্বাচন চান। তার মানে এই যে 22-23টি দল যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল সবাইকে উপেক্ষা করে জামাত ইসলামের দাবির প্রতি কি প্রধান উপদেষ্টা সমর্থন ব্যক্ত করলেন? এ থেকেই কি প্রমাণ হয় যে বাংলাদেশ যে বর্তমান সরকার তাদের উপরে কাদের কর্তৃত্ব এবং কাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি? জানতে চাই আপনাদের মতামত। শুধু মির্জা ফখরুল ইসলামই নন, 12 দলীয় জোট বলছে এপ্রিলে নির্বাচন মানে সেটি হতে পারে এপ্রিল ফুল। তার মানে এপ্রিল মাসের 1ম তারিখে যে সবাইকে এপ্রিল ফুল মানে বোকা বানানোর যে প্রক্রিয়া, 12 দলীয় জোট এপ্রিলের যে নির্বাচনের ঘোষণা সেটিকে বোকা বানানোর একটি প্রক্রিয়া হিসেবে তুলনা করেছেন। 12 দলীয় জোটের ভাষ্য একেবারে বিএনপির কাছাকাছি। তারা বলছেন ভোটারের যে টার্ন আউট সেটি নিশ্চিত করা কঠিন হবে এপ্রিলে নির্বাচন হলে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে মানুষ ভোট দিতে এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে চাইবে কিনা সেটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু বক্তব্য, বিশেষ করে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার প্রসঙ্গ এবং বিদেশিদের বন্দর হস্তান্তরের যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করার জন্য যে শব্দ চয়নগুলো তিনি করেছেন সেটি আসলে রাজনৈতিক দলগুলোর খুব হাতে ঘা লাগার মতো অবস্থা সৃষ্টি করেছে। কারণ রাজনীতিতে যে শিষ্টাচার সেটি রাজনৈতিক ব্যক্তিবর্গই সবচেয়ে ভালো বুঝেন। প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ না হলেও তিনি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছেন, সরকার প্রধান হিসেবে আছেন, সুতরাং রাজনৈতিক শিষ্টাচারের যে বিষয়গুলো সেগুলো তার বক্তব্যে উঠে আসার দরকার ছিল বলে বেশিরভাগ নাগরিক মনে করছেন। সাথে রাজনৈতিক দলগুলো সমর্থন জানাচ্ছে। তারা বলছেন জনগণ ঠিক করবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবে কি করবে না, থাকবে কি থাকবে না। কারণ ইতোমধ্যেই নতুন গঠিত দল এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার যে বায়াসনেস, তার যে দুর্বলতা, এবং তিনি স্বীকার করেছেন যে এই ছাত্রদের দল করার জন্য তিনি উৎসাহ জুগিয়েছেন, তার মানে একটি প্রচ্ছন্ন সমর্থন তার এই দলটির প্রতি রয়েছে। এই সময়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন কিনা সেটিও আলোচনার টেবিলে ঝড় তুলছে। অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের চেয়ে ভালো সময় বাংলাদেশের এই ঋতু বৈচিত্র্যের মধ্যে আর দ্বিতীয়টি নেই। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকেও এসেছে নানা ইঙ্গিত।
এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিয়েছে, তাদের প্রস্তুতি নিতে আসলে কতদিন সময় দরকার, তারা প্রস্তুত কিনা সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের বক্তব্য জানা খুবই জরুরি। সরকার প্রধানের সিগন্যাল পাওয়ার পর যে কাজগুলো শুরু করবে নির্বাচন কমিশন সেটি তারা কতটুকু এগিয়ে নিয়েছে সেখানেও দৃষ্টি দিতে হবে আমাদের। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করছেন এপ্রিলে নির্বাচন কি জনগণের সাথে প্রতারণা হবে, তাদেরকে এপ্রিল ফুল বানানো হবে, নাকি জোরপূর্বক একটি অসম্ভব সময়ে বাংলাদেশের নির্বাচনকে সামনে নিয়ে আসা হবে জনগণের সামনে এবং সেখানে জনগণ হয়তো নির্বাচন বিমুখ হওয়ারও সুযোগ তৈরি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।